পরিবারের সদস্যরা তারা দেখছেন কান্নায় একেবারে ভেঙে পড়েছেন। আহিলে আমরা সেই ছবি দেখাচ্ছি, একেবারে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা এই মুহূর্তে। ভোলা ঘোষের যে বক্তব্য আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, সেখানে তিনি তখনও পর্যন্ত খবর পাননি যে তার ছেলে তিনি মারা গিয়েছেন। আমি দূরে ছিলাম, আমি কলকাতায় ছিলাম। আমি ছেলে, বড় ছেলে, ভোলা ঘোষের দুটো ছেলে। আমার ভাই ওটা মারা গেছে। আমার বাবা বিশ্বজিৎ ঘোষ। হ্যাঁ, ও নিজের ফলস কেস দিয়েছিল বিভিন্নভাবে, সেইগুলোর জন্য আজকে ডেট ছিল কোর্টে। ওর মামলায় সাক্ষ্য দেয়নি, সিবিআইকে সহযোগিতা করেছিল বিভিন্ন। আজকের প্রথম সাক্ষী দিতে যায়নি, ওনার নামে বাবার নামে মিথ্যে এলিগেশন করে রেখেছিল শাহান শেখ। অনেকগুলো মিথ্যে এলিগেশন কেস করে রেখেছিল ওনাকে নষ্ট করার জন্য। সেই কেসেই উনি ইয়ে করতে যাচ্ছিল। এর পিছনে সাক্ষ্য দিতে যাচ্ছিল না। আপনারা কি কোনো কমপ্লেইন করবেন? 100%। আপনারা কি মনে করছেন এই ঘটনার নেপথ্যে কি রয়েছে? ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা। কিছু খুন করেছে জানাবেন? শাহজাহান শেখের ইন্ধনের সবিতা মুসলিম শেখ ওদের ছেলেপুলে দিয়ে খুন করেছে, আর কেউ কিচ্ছু না। সত্যজিৎ ঘোষ শেখ শাহজাহান কি জেলে বসেই এই সমস্ত সব করেও। আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেয়নি। আচ্ছা, চাইনি মানে নেয়নি। সিবিআই কে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। আপনার নামটা বলুন। বিশ্বজিৎ ঘোষ। বলছি, আজকে যখন দুর্ঘটনা ঘটে এটা কিভাবে আপনারা খবর পেলেন, কিভাবে দুর্ঘটনা ঘটেছে? আমি বাই ফোনে জানতে পারি, আমি তো কলকাতায় ছিলাম। ফোনে সবাইকে জানতে পারি যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া আসা হচ্ছে, এটাই। কোথায় যাচ্ছিল তারা? বসিরহাট। বসিরহাটে যাচ্ছিল কে কে? আমার বাবা, ভাই আর ড্রাইভার। কি করতে যাচ্ছিল? বসিরহাট কোর্টে যাচ্ছিল। কিসের জন্য সেটা? ওনার দরকারে যাচ্ছিল, আমার বাবার দরকারে যাচ্ছিল। আচ্ছা, আজকে কি কোনো মামলা ছিল? মিথ্যে মামলা ছিল আমার বাবার নামে, শাহজাহান শেখ যখন বাইরে ছিল তখন। কিসের মামলা সেটা? আমাকে দেখতে হবে ওটা। ও তো মিথ্যে অনেকগুলো ইস্যু করে রেখেছিল। 9টা নাগাদ বয়নমারি ঘোষপাড়া। আমরা সাজা চাই, 100% খুন। কোনটা কোন সালের কেস? ওনার নামে মিথ্যে করেছিল 2020 সালে, 21 সালে, সেই সব। আচ্ছা, যে দুটি নাম আপনি বললেন আরেকবার একটু বলবেন, কাদের কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ বা আপনারা আশঙ্কা করছেন এই দুর্ঘটনাটি ঘটিয়েছে? সবিতা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নেজাট, মুসলিম শেখ, যে একসময় সিপিএম এর আমলে দাবাদাবি করে এখন টিএমসি করে শাহজাহান শেখের ইন্ধনে, এরা দুজন ওখানকার টোটাল র্যাকেট চালায়। এদের হ্যান্ডস হয়ে ওই আলিম বলে ছেলেটা নাকি ড্রাইভার ছিল, যেটা শোনা কথা আমার। আর ওর নেপথ্যে আর কোন ছেলেরা আছে পরে জানতে পারবো। কোর্টে কোনো মামলা ছিল কি আজকে? আমি কোন কিভাবে, বসিরহাটে ওনার পার্সোনাল মিথ্যে এলিগেশন দেওয়া ছিল, তার জন্য যাচ্ছিল। এবার কোনোভাবে ট্রিপ করে হয়তো জানছিল সরবেরিয়া থেকে এই টাইমে বার হচ্ছে, এরা গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করছিল। গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চ মুখ হয়ে, আর লরিটা মালঞ্চ মুখ থেকে সরবেরিয়া মুখ হয়ে ঠিক বাঁ দিকে গাড়িটা চেপে গেছে, তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। মানে স্পট ডেট করাটাই উদ্দেশ্য। বাবা মিনাখা হসপিটালে ভর্তি ছিল প্রথম স্থানীয়ভাবে, এখন ওনার বুকে পেন হচ্ছে, আমৃতে নিয়ে আসছে, এটাই আমি খবর পেলাম। পুলিশের তদন্তে আস্থা রাখছেন নাকি সিবিআই তদন্তের দাবি করছেন? আমি সবটাই আস্থা রাখবো, কারা আমাকে উপকার করবে তার উপরেই ভরসা করবো। আরো একবার জিজ্ঞাসা করব, শেখ শাহজাহানের মানে আপনি কি জানছেন এই যে গোটা ঘটনাটা তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে? 100%। কিভাবে বলছেন? ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগেও। জেলে বসে? শেখ শাহজাহান তো জেলেই ছিল, জেলে আছে এখনো। ওর সমস্ত ফোনে সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। ওর লোক, ওর
যা ওর চালানো সব চলে। জেলবন্দি শাহজাহানই সন্দেশখালী চালাচ্ছে। মানে জেলে বসেই সব কাজ করে। নির্দেশটা কি ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা witness বাবাকে মামলা থেকে সরে নেওয়ানো বলতে বাবা সিবিআইকে হেল্প করতো, ওরা কিছু জানতে চাইতো, ওর যে অপরাধ সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল। এখন আপনারা কি চাইছেন, কি দাবি আপনাদের? আমরা শাস্তি চাই, খুনের শাস্তি চাই, অন্য কিছু না। আপনার নামটা বলুন, কি বড় ছেলে? মানে আপনি সিবিআই তদন্ত চাইছেন? আমি বললাম প্রশাসন, পুলিশ প্রশাসনকেও আমি তো আবদার করব, তারা যদি আমাদের সাহায্য করে আমরা ওটাই মেনে নেব, তারা যদি আমাদের সাহায্য না করে পরের কথা পরে ভাববো। আপনার নামটা বলুন দাদা, আপনার নামটা? বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ বাবু, আজকে যখন আপনার বাবা এবং ছেলে আসছিল, কিসে করে আসছিল? হ্যাঁ, আপনার বাবা, ছেলে, ড্রাইভার কিসে করে যাচ্ছিল? অল্টো গাড়ি। হ্যাঁ? অল্টো গাড়ি অল্টো গাড়িতে করে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন যিনি, সেও তো মারা গেছে। আচ্ছা, বসিরহাট কোর্টে তো আজকে কোনো মামলা ছিল না, কিন্তু কথা বলতে যাচ্ছিল। আপনি বুঝতেই পারলেন না, বলছি বসিরহাট কোর্টে আমার বাবার নামে মিথ্যে এলিগেশন দিয়ে রেখেছিল শাহান শেখ এক সময়, সেই সবগুলোর কিছু হাজিরা টাজিরের ডেট ছিল, তাই যাচ্ছিল। এটা 2020-21 সালে। 20, 21, 22। আচ্ছা, আপনার বাবা তো মাছ ব্যবসায়ী ছিলেন। আপনার বাবাকে এলাকা থেকে সরাতে পারলে কি শাহজাহান শেখের লাভ ছিল? এর আগে তো আপনার বাড়িও ভাঙচুর হয়েছিল। আমার বাড়ি সব লুট করে নিয়েছিল 2020 সালে, 21 সালে। 2000 যে আপনার বাবা তো মাছের ব্যবসায়ী ছিল আপনার বাবার, সেখানে শেখ শাহজাহানের সঙ্গে কি ব্যবসায়ী ছিল, একসঙ্গে ব্যবসা করতো তারা? আগে একটা টাইম ব্যবসা ছিল। সেটা কোন সালে? 2015-16 সালে। 15-16। সেখানে মামলা করেছিল, আপনার বাবাও তো মামলা করেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু বাবার মামলা গ্রহণযোগ্য করেনি প্রশাসন। করেনি না, কেন? প্রশাসন করেনি শাহান শেখের দাপটে। আচ্ছা, তারপর সিবিআই মামলা চলছিল এটা নাকি? না, সিবিআইয়ের কাছে আমরা মামলা করিনি, আমাদের ন্যায় থানাকে করা আছে। ও আমাদের বাড়িঘর লুট করেছিল, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছিল, সেটা এখনো পরিষ্কার হয়নি, সেটা নিয়ে এখনো তদন্ত হয়নি। প্লিজ। আচ্ছা আচ্ছা। নাজার থানায় যে আপনাদের বাড়িঘর লুট করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা আপনারা শুধুমাত্র নাজার থানায় অভিযোগ করেছিলেন, সেটা কোন সাল ছিল? 2021 সাল। 2021 সালে। সেখানে পুলিশ কোনো রকম না না না, তখন করিনি। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতেই কি মিথ্যে মামলা? হ্যাঁ, ওর অনেক কিছু, ও অনেক থেকেই ওনাকে ক্ষতি করার জন্যই করেছে। একটা বিষয় বলুন, এই যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আপনার বাবাকে, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, এই যে ঘর লুটপাট করেছিল আপনাদের, যেটা আপনি বলছেন 2021 সালে, কেন ঘর লুটপাট করেছিল আপনাদের? একটা সময় শাহান শেখ বাবার কন্ডিশন, ওখানে বাবা ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী ছিল। শাহান শেখ 2006-07 সাল পর্যন্ত টেকার চালাতো, লরি চালাতো। 2010 সালে ও সিপিএমের এই মুসলিম শেখ, এখন যে সহসভাপতি, এনার হাত ধরে ও পার্টি করে। সেখান থেকে ওর বিভিন্ন মানুষকে ভয় দেখানো, বিভিন্ন সাম্রাজ্য তৈরি করে ওখানে পার্টির দিক দিয়ে। 2015-16 সালের দিকে আমার বাবার ব্যবসার উপরে ও হাতা মারে, যে আমাকে বিনা পয়সায় শেয়ারে নিতে হবে, না হলে ক্ষতি করব। বাবা রাজনীতি করে না, আমরাও করি না, ব্যবসায়ী। বাবা ওকে ফ্রিতে শেয়ারে নিয়েছিল, মাছের ব্যবসা হেনা তেনা নিয়ে প্রচুর অর্থ ওখানে ইনকাম হয়। ও তখন বাবাকে জীবনে মারার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করেছিল। বাবা সেই জীবনের ভয়ে 2020 সালে বাড়ি ত্যাগ করেছিল। ত্যাগ করার পরে ও বাবা আমাদের সব বাড়ি ঘর সব লুট করে নিয়েছিল, বাড়ি ঘর, জমি জায়গা, দোকানপাট লুট তারাস করে। ছড়া বাড়ির শুধু দেয়াল আর ছাদ ছাড়ার কিছু নেই, কোনো একটা কাগজের টুকরো পর্যন্ত রাখিনি। 6 দিন ধরে 70-80 জন করে লোক গিয়ে গাড়িতে করে মাল বয়ে বয়ে লুট করেছে, খবর পেয়েছিলাম। সেই সব করার পরে এই 2024 সালে আবার বাবা বাড়িতে ওঠে, ওই ধরা পড়ার পর। তারপরে এইভাবে নিজের মতো নিজে ব্যবসা করতো, নিজের মতো চলতো। কিন্তু ও বাবা যখন বাইরে চলে গেছিলো, মিথ্যে বাবার নামে কেস দিয়েছিল, যে যাতে ও লোক আর না ফিরতে পারে, না টিকতে পারে, ওর বাবা যাতে আর কোনোদিন তার নিজস্ব প্রাপ্য না বুঝে পায়, যেন পুলিশের যন্ত্রণায় ছুটে বেড়ায়, এইসব ওর চক্রান্ত ছিল। কিন্তু এখন উনি ওর এলাকায় ব্যবসা বাণিজ্য করতো, এবার ও পিছনে অনেক মিথ্যে এলিগেশন দিয়ে রেখেছিল, সেগুলোর জন্য কোর্টে হাজিরা দিতে হয়। আজকে সেরকম একটা ডেট ছিল। আচ্ছা, সেই হাজিরা দিতে গিয়ে এই ঘটনা।
আচ্ছা, একটা জিনিস বলুন, এই যে আপনার বাবার সঙ্গে শেখ শাহজাহানের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কোনো লেনদেন হয়েছিল, যে 20 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল বা এরকম কিছু? না, আমাদের বাড়ি থেকে লুট করেছিল। শেখ শাহজাহান আমাদের বাড়িতে সমস্ত জিনিস, বাইক টাইক, আমাদের 3টে বাইক ছিল, আমার একটা ভাইয়ের একটা, আর কাকার একটা, বাইক, গাড়ি বাড়ি যা ছিল সব লুট করেছিল। তো বাড়িতে চেকের বুক টুক যা ছিল সব নিয়ে গেছে। তাদের 2-3টে চেকের পাতা ছিল সাইন করা। আমরা ব্যবসা করতাম, আমি ব্যবসা করি, বাবা ব্যবসা করে। অনেক সময় আমরা বাড়ি থাকি না, ফোন করে বলে দিই অমুকজন যাও, একটা পাতা দিয়ে দাও, ওখানে অ্যামাউন্টটা পয়সা দিয়ে দাও, এরকম একটা করি। সেই দুটো একটা পাতা পেয়ে ও মিথ্যে করেছিল যে আমি একটা পয়সা পাই। মানে শেখ শাহজাহান মিথ্যে মামলা দিয়েছিল যে আপনার বাবার থেকে টাকা পায়, সেটা কত টাকা? কত 20 লাখ না কত এরকম একটা, কিন্তু ওটা তো কোনো কিছুই না। আমরা তো অনেকটাই আমাদের প্রাপ্য, আর আমাদের অনেকটাই ক্ষতি করেছে। ওটা জাস্ট ইস্যু, মানুষকে বিভ্রান্ত করা আর ওনাকে সমস্যা ফেলার জন্য। আচ্ছা, এই যে বাড়ি ঘরবার লুট হলো, সেটা 2021 সালেই হলো। তারপরে আপনারা নাজার থানায় কমপ্লেন করলেন? মেলে করেছিলাম। হ্যাঁ, তো নাজার থানা না, তারপরে কোনো কিছু করিনি। সিবিআই কে জানিয়েছিলেন সেই সময় আপনারা? না, সিবিআই তো তখন ছিল না ওখানে। সিবিআই তো গেল 24 সালে, ও ধরা পড়ার পরে। তারপরে তারপর জানিয়েছিলেন আপনারা কি? হ্যাঁ, জানিয়েছিলাম, ওনাদেরকেও সব ডকুমেন্টস দেওয়া আছে। কিছু সেটা নিয়ে কোনো তদন্ত এখনো হয়নি। এটা 2021 সালে কি ঘটেছিল? ভয় দেখিয়েছে কখনো শাহজাহান বা তার কেউ সাম্প্রতিককালে? হ্যাঁ, বাবা তো ওখানে থাকতো, বিভিন্ন ইস্যু দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে ভয় দেখাতো। মানে কি ফোনের মাধ্যমে কারোকে দিয়ে? ডাইরেক্ট ওনাকে ফোন করতো না, কারো মুখ মারফত কোনো ছেলে বাবার চেনা জানা তাকে বলতো অন্য কেউ যে ওনাকে এই করবে। বেরোতে ভয় পাচ্ছিলেন বা পুলিশকে সেটা ইনফর্ম করেছিলেন? বিশ্বজিৎ বাবু, একটা জিনিস বলুন। একটা কথা বলছিলেন, হামলা হয়েছিল, কি ঘটেছিল? ও আমাদের সব লুট করে নিয়েছে। বাড়ি ভাঙিয়ে দেওয়া এক কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।